গাইস, দেখুন কতগুলো সদর দরজা, অর্থাৎ কতগুলো কক্ষের সাথে কতগুলো দরজা দেওয়া রয়েছে। দেখুন, যাতায়াতের জন্য। এই যে দেখুন, পুরোটা একটা জেলখানা গাইস। মাই গড। তো দেখুন, আমি এখন একদম জমিদার বাড়ির ভিতরে, একদম ভিতরে গাইস। এই যে দেখুন, আমি একদম মিডিলে চলে আসছি। আর মিডিল থেকে যদি আপনাদেরকে আমি এই সুন্দর রাজবাড়িটা দেখাই, দেখুন, জাস্ট দেখুন। কি নিপুণ হাতের নির্মাণ হয়েছিল, কারুকার্য দিয়ে দেখুন, কি শিল্প। চলুন আমরা আরেকটু সামনে আগাই। তো পিছনের অংশটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। যারা সত্যি বলতে সময় পান না, আসতে পারেন না, একটু মনের গভীর থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে গাইস সম্ভবত লাইটিংয়ের জন্য তখনকার আমলে যে ইয়াগুলো থাকতো, মশালগুলো থাকতো, এখানে হয়তো বা মশালগুলো থাকতো, এই যে ছোট ছোট খুব খুব করে দেওয়া। তো সারা বিল্ডিংয়ে যেন আগুন না লাগে এর জন্য এরা শুরুতেই, যেহেতু তখন বিদ্যুৎ ছিল না, এই ব্যবস্থা করা। বলতে পারেন এটা হচ্ছে একটা হোল্ডার, এখানে লাইট সেট হতো। এই যে দেখুন এখানে। তো আমি একদম পিছনে চলে এসেছি, এই জমিদার বাড়ির একদম পিছনে এখন আমি। তো পিছন থেকে যদি আমি আপনাদেরকে একটু জমিদার বাড়িটা দেখাই, দেখেন কেমন লাগে। জাস্ট দেখুন গাইস, কতটুকু এরিয়া জুড়ে এই ভবনটি নির্মাণ করা, খুবই সুবিশাল কিন্তু গাইস, আপনারা দেখতে পেরেছেন। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, হয়তো বা ব্রিটিশেরা এখানে হাঁটতো, বিকেলবেলা এখানে তারা আড্ডা দিত। আর গাইস, এখানে একটা কূপ রয়েছে। তো চলুন আপনাদেরকে আমি কূপটি দেখিয়ে নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এগুলো রাজবাড়ির একটা অংশ। এই যে যে বাউন্ডারিটা দেখছেন, এই বাউন্ডারিটা পুরোটাই কিন্তু এই জমিদার বাড়ির তাদের নিজস্ব ল্যান্ড ছিল। তো এখন অবশ্যই এটা খাস হয়ে গিয়েছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা অধিগ্রহণ করে ফেলেছে, অর্থাৎ খাসের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এটা এখন সরকারি সম্পত্তি। অবশ্য পুরো ল্যান্ডের, বাংলাদেশের যত ল্যান্ড রয়েছে সকল ল্যান্ডের মালিক কিন্তু বাংলাদেশ সরকার। আমরা শুধু খাজনা দিয়ে বসবাস করি, বা প্রজা বলতে পারেন। তো প্রথা কিন্তু একটাই গাইস, প্রথা কিন্তু একটাই গাইস। খুবই আন্তরিকভাবে দুঃখিত, কূপটা ভরে ফেলেছে। জমিদাররা এখান থেকে পানি কালেক্ট করত। তখন যেহেতু এরকম আধুনিক ব্যবস্থা ছিল না, পানি এখান থেকে উঠিয়ে তারা খেত। ওই যে দেখতে পাচ্ছেন কূপ, এখানে অনেকগুলো কূপ রয়েছে, ওইখানে একটা কূপ রয়েছে। তো অনেক দূরে দূরে কূপগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে। তো সেফটির জন্য এটা হয়তো বা এদিকে ভরে দিয়েছে। ওয়াও, আম গাছটা অনেক পুরাতন। এটা মনে হতে পারে জমিদার নিজে এটা রোপণ করেছিল, তার হাতের এই আম গাছ। আম গাছ রয়েছে ঠিকই, নেই শুধু এই শাসক। তো ভাবতেই অনেকটা গা শিহরে ওঠে, কত জুলুম হয়েছে ভাবলেই। তাদের এই বিলাসী জীবন আর রাজত্ব দেখে বোঝা যায় তাদের নির্যাতনের পরিমাণ। তো ওয়াও গাইস, এখানে এই দিঘিটাতে
প্রচুর মাছ রয়েছে। আমি একটু এখানে বসি, এখানে পরিত্যক্ত, এখানে বসা যাবে না, এখানে একটু আমি বসে জাস্ট একটু এনজয় করি। তো গাইস এখানে বসে খুব ভালো লাগছে। অ্যাটলিস্ট দেখুন, খুবই শীতল ঠান্ডা একটা প্লেস। তো টাইম কাটানোর মতো অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কিছু হালকা পানীয় নিয়ে আসবেন, বসে জাস্ট এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। আর গার্ডিয়ান যারা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনার শিশু বা ছেলে যারা রয়েছে তাদেরকে অবশ্যই ফোনের আসক্ত কমান, ফোন থেকে বাহির করে তাদেরকে এরকম ঐতিহ্যপূর্ণ প্লেসগুলো এক্সপ্লোর করান। আপনি নিজে এক্সপ্লোর করেন, আপনার সন্তানদের সাথে নিয়ে এগুলো এক্সপ্লোর করান। এতে তাদের যেমন ঐতিহ্য সম্পর্কে ধারণা হবে বিভিন্ন আমাদের যে প্রাচীন যে সভ্যতা ছিল তার ইতিহাস তারা খুঁজে পাবে। এতে তাদের মানসিক বিকাশ সুন্দরভাবে গড়ে উঠবে। তাদেরকে এটা দেখান, এই সম্পর্কে ধারণা দেন। তো দেখুন গাইস, এখানে সুন্দর একটি পার্ক জমিদাররাই নির্মাণ করেছিল। এই তাদের মেকিং দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক ওল্ড বলতে পারেন। তো আমার গাইস ইচ্ছে করছে এই পুকুরে একটু গোসল করে ফেলি। আমি অনেক বছর যাবৎ এভাবে সুইমিং করা হয় না, বা এত বড় উন্মুক্ত জায়গায় সুইমিং করা, গোসল করা আমার হয়নি। তো এটি ইচ্ছে করছে, বাট কোনো ওয়ে নাই, আমি একদম হয়ে যাব। তো খুবই সুন্দর মৃদু বাতাস আসছে, খুব বড় একটি পুকুর। তো খুবই নিশ্চুপ, ঠান্ডা আর সুন্দর একটি পরিবেশ। দেখুন জাস্ট এ বিউটিফুল। মনের সুখে গৃহপালিত পশুগুলো দেখেন কিভাবে ঘাস খাচ্ছে, খুব সুন্দর। গাইস এখানে ওয়াশরুমের ব্যবস্থা হয়েছে, বাট এত দূরে কেন? এটা কি ওয়াশরুম ছিল? চলুন একটু কাছের থেকে দেখে আসি। হ্যাঁ গাইস, এটা ওয়াশরুম ছিল, মানে যেহেতু এটা একটু বিতর্কিত বিষয়, তো সেই জন্য এটা একটু দূরেই তারা স্থাপন করেছে। কে এটার পুরো ভিউটা শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন, মনের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। তো দেখুন তাদের ডিজাইনিংগুলো জাস্ট বিউটিফুল, এটা বলার কোনো অবকাশ থাকে না। তো দেখতেই পাচ্ছেন, তো ভিজিটররা ভিজিট করছে। তো এখানে তো গাইস এখানে আমি হয়তো বা ঐতিহ্য বা এটার সঠিকভাবে আপনাকে ইনফর্ম করতে পারছি না, বাট সর্বোপরির যে ভিতরের অবস্থান, কন্ডিশন, এভরিথিং সব কিছুই একটা ঐতিহ্যের বাহক বলতে পারেন, ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করছে এটাতে। আর এই শাসকদের রাজত্ব দেখলেই বোঝা যায় তাদের শাসনের পরিমাণ, জুলুমের পরিমাণ। তাদের ইচ্ছে ছিল হয়তোবা যুগের পর যুগ এইভাবে শাসন করে, নিপীড়ন করে খাবে, যার ফলেই এত সুন্দরভাবে তাদের নির্মাণ করেছিল তাদের মনের মতো সৌন্দর্যপূর্ণ। গাইজ দেখুন, এটাও কিন্তু সেই প্রাচীনকালের ইচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো সৌন্দর্যময় একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই, ফলো করে
পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।